নমস্কার। আমি এই মুহূর্তে রয়েছি বন্যা কবলিত একটি স্থান, যা আমার নিজ এলাকা কাটিগড়া অঞ্চলে অবস্থিত। আপনি কি কখনো ভেবেছেন বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে অসমের বিভিন্ন শহরে বেশ কিছু প্রান্তে বন্যার প্রকোপ দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে? বন্যা আগেও হতো, কিন্তু এর প্রকোপ বিগত কয়েক বছর ধরে কেন তুলনামূলকভাবে এত বেশি নজরে আসছে? এর মূল প্রধান চারটি কারণ রয়েছে। প্রথমত, সীমান্ত এলাকায় নির্মীয়মান স্লুইস গেট, যার অনেক ক্ষেত্রে স্লুইস গেটগুলো বর্তমান সময়ে এগুলো অকেজো হয়ে পড়েছে। এগুলির কারিগরি সমস্যার সমাধান ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনও পরিলক্ষিত হয়েছে। দ্বিতীয়ত, অসমের নদীগুলোর গভীরতা দিন দিন হ্রাস পাওয়া, বিশেষ করে অসমের ব্রহ্মপুত্র, বরাক তথা অন্যান্য ছোট নদী উপনদীগুলি যে সমতল ভূখণ্ডে প্রবাহিত হয়, সেখানের ভূমির ঢাল খুবই কম। এর ফলে নদীর গতি অত্যন্ত ধীর এবং পলি বহন করার ক্ষমতাও সীমিত হয়ে যায়। বন ধ্বংসকরণের ফলে সৃষ্ট মাটির ধস থেকে প্রবাহিত পলি এবং নদীর ঊর্ধ্বপ্রবাহ থেকে বহন করে আনা প্রচুর পরিমাণে পলি, বালি, পাথর যখন নদীতলে জমা হয় এবং দীর্ঘকাল ধরে এই পলি জমা হওয়ার নদীগুলোর গভীরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে অগভীর নদীর কাতে বরফ গলা জল ও অতিরিক্ত বৃষ্টির জল ধারণ করার ক্ষমতা হ্রাস পাচ্ছে দিন দিন। ফলে দেখা যায় যে সামান্য বৃষ্টিপাত হলেই নদীর জল দুকল চাপিয়ে বিভিন্ন এলাকায় বন্যা সৃষ্টি হয়। তৃতীয়ত, নদীর তীরে বর্তমান সময়ে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং সেখানের অনেক অবৈধ নির্মাণ কাজের কারণে নদীর প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছে দিন দিন। এর ফলে বন্যার ঝুঁকি বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। এছাড়াও এ ধরনের নির্মাণ কাজ বর্তমান সময়ে নদীর তীর ভাঙ্গনেরও কারণ হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণত নদীর প্রাকৃতিক পরিবেশ এবং আশেপাশের জনজীবনকেও বিপন্ন করতে দেখা যায়। অবশ্য বন্যার প্রধান কারণ হিসেবে নির্দিষ্ট কোনো একটি সময়ের অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়া, নদীর পথ পরিবর্তন করা, নির্মীয়মান বাঁধ ভেঙে যাওয়া ইত্যাদি আরো অনেক অনেক কারণ হতে পারে। তবে এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।